হ্যালো গাইস, তোমাদের সকলকে আমার চ্যানেল অনু লাইফস্টাইলে স্বাগত। আমার গলাটা একটু খারাপ আছে কারণ আমার শরীর খারাপ হয়েছে, সো প্লিজ এটাকে অ্যাভয়েড করে আজকের ব্লগে আমার সঙ্গে থেকো। তো ওই দিন ছিল সানডে, অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না, আর আমার মেয়ে ছোটো থেকে কোনো দিনও জু দেখেনি, তাই জন্য ও অনেক জিদ করছিল যে আমাকে জু নিয়ে চলো। তাই আজকে যেহেতু সানডে ছিল, তাই ব্রেকফাস্ট করেই আমি, ওর বাবা আর ও আমরা তিনজনে মিলেই বেরিয়ে পড়লাম জু দেখবার জন্য। আমাদের এখানে জু বলতে একটাই, জুবলি পার্ক জু। তো লেটস গো, চলো যাওয়া যাক। ওয়েদারটাও খুব সুন্দর, দেখো, না খুব বেশি রোদ আর না খুব বেশি বৃষ্টি, মেঘলা মেঘলা ওয়েদারে ঘুরতে কার না ভালো লাগে বলো তো। তারপর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জুবলি পার্কে। মেনলি আমরা জুবলি পার্ক জু ঘুরতে যাব, কিন্তু তোমাদের সুবিধার জন্য জুবলি পার্ক এবং জুবলি পার্কের সাথে অ্যাটাচ ওয়াটার পার্কের রেটটাও জিজ্ঞেস করে নিলাম টিকিট কাউন্টারে। নর্মাল যারা জুবলি পার্ক ঘুরতে চাইবে তার জন্য 250 টাকা করে টিকিট, এবং যারা ওয়াটার পার্ক উইথ ওয়াটার পার্ক জুবলি পার্ক ঘুরতে চাইবে তার জন্য 500 টাকা করে টিকিট লাগবে। আমরা যেহেতু শুধু জু ঘুরেছিলাম, তাই জুতে পার হেড 50 টাকা করে টিকিট লেগেছিল। আর হ্যাঁ, বাচ্চাদের কিন্তু 3 বছরের বেশি হলেই টিকিটের ফি লাগবে, না হলে কিন্তু লাগবে না। তোমরাও যদি আমাদের মতো বাইকে করে যাও, তাহলে তোমাদেরও কিন্তু গাড়ি সেই মেন গেটের সামনে দাঁড় করে হেঁটে হেঁটে ভেতরে ঢুকতে হবে, আর যেটা খুবই কষ্টকর। পরে কিন্তু আমরা জু যাওয়ার জন্য, জুবলি পার্ক থেকে জু যাওয়ার জন্য শুধুমাত্র টোটো করেছিলাম, আর সেটার জন্য ভাড়া নিয়েছিল আমাদের পার হেড 15 টাকা করে। কিন্তু এটাই যদি তোমরা অটোয় আসো, তাহলে হয়তো তোমাদের এই টোটো ভাড়াটা লাগবে না, একেবারে অটোয় করে ডাইরেক্ট জুয়ের সামনে গিয়ে নামতে পারবে।
উচিত, কারণ আমাদের কলকাতার আলিপুর জুতে কিন্তু অনেক বড় বড় জাল দিয়ে ঘেরা থাকে। হ্যাঁ, অন্য জায়গাগুলো হয়তো ঘেরা ছিল, কিন্তু সেরকম সেফটি আমি কোথাও দেখতে পাইনি। কারণ মানুষ চাইলে খুব সহজে পশু পাখিদেরও মানে জ্বালাতন করতে পারে এখানে এসে, কারণ অনেকে পশুদেরকে খোঁচাচ্ছিল, এরকম অনেক বদমাশি করছিল যে পশুগুলো একদম জালের ধুয়ের যে জাল দিয়ে ঘেরা থাকে সেই জালের সামনে ছিল, তাদের গায়ে কাঠি দিয়ে আঘাত করছিল, যেগুলো দেখতে খুবই বাজে লাগে। আর এই জিনিসগুলো থেকে অ্যাভয়েড করবার জন্য আমাদের আলিপুর জুতে যেমন মানুষের এবং পশুর মধ্যে, পশুর ক্যারেজ এবং মানুষের মধ্যে একটু দূরত্ব বজায় রাখা হয়। আই থিঙ্ক এখানেও সেটা করা উচিত। এবং সত্যিই ভাল্লুকটার ওখানে কোনোরকম কোনো সেফটি ছিল না, তো সেফটি তো দেওয়া উচিত। ভাল্লুকের পরে একটা আলাদা সেকশন ছিল, সেটা হচ্ছে বাটারফ্লাই সেকশন। সেই বাটারফ্লাই সেকশনে ঢুকে আমরা প্রজাপতি তো দেখতে পাইও নি, তাছাড়া জায়গাটা এতটাই নোংরা, তাই জন্য সেই জায়গার কোনো ক্লিপ বা কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আই এম সো সরি। একটা ফটো শেয়ার করলাম মেন গেটটার, বাটারফ্লাই এর ওখানে ঢুকবার, সেইটাই দেখে নাও। স্নেকদের কেজে স্নেক ছিল না, পাখিদের কেজে ভালো কোনো পাখি ছিল, তাই ডাইরেক্ট আমরা দেখতে চলে গেলাম। কিছু বাঁদর ছিল, হ্যাঁ ওদের সাথে আমার মেয়ে খুব খুনসুটি করছিল। দেন তারপর আমরা দেখতে চলে এলাম একটা হিপ্পোপটেমাসকে, যেটা জলের মধ্যে ছিল এবং একটাই ছিল, অনেকগুলো ছিল না। অ্যান্ড ওখানেও কোনো সেফটি নেই, তোমরা দেখতে পারো আমি ভিডিও করেছি, একদম সামনে থেকে ভিডিও করেছি। এরপর আমরা দেখতে পেলাম একটা প্যান্থার। তো প্যান্থারটা বসেই ছিল, অনেক দূরে বসেছিল, সো আমি জুম করে ভিডিও নিচ্ছি, হয়তো ভিডিওয় অত ভালো দেখতে পাওয়া যাচ্ছে না কারণ ও আসছিলই না সামনে। তো দেখে নাও। তারপর হলো অপেক্ষার অন্ত, কারণ আমার মেয়ে খুব ইচ্ছা ছিল সামনে থেকে বাঘ দেখার, তো আমরা বাঘ দেখতে পেলাম। বাঘের কেজেও দেখো একদম সামনে, জাস্ট মানে খাঁচার ফাঁক দিয়ে যদি একটা আঙুল ঢোকাও তো আঙুলটা কামড়ে খেয়ে ফেলবে, এত কম সেফটি এখানে। সো দেখে নাও বাঘগুলোকে তো মনে হয় খেতেই দেয় না, এত রোগা এত পাতলা। তো তাও বাঘ ছিল, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার ছিল 3-4টে, তো আলাদা আলাদা কেজে ছিল, একটা কেজে আবার দুটো একসাথে ছিল। তো বাঘের অনেকটা ক্লিপ নেওয়া হয়েছে, যেহেতু বাঘটা হাঁটছিল র্যাম্প ওয়াক করার মতো, একবার এদিক একবার ওদিক হচ্ছিল। সো বাঘের অনেকটা ফটো ভিডিও আমরা নিয়েছি। তারপর আমরা একটুখানি ওখানে চিপস কুরকুরে কিনে খেয়ে নিয়েছিলাম, কারণ এখানে সিস্টেম হচ্ছে বাইরে থেকে কেউ এক বোতল জলও নিয়ে যেতে পারে না। আমার মেয়ে শরীর খারাপ ছিল, তাও আমাদেরকে এক বোতল গরম জল ছিল আমার ব্যাগে, সেটাও নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, যাতে ওদের বিজনেস খারাপ না হয়, যাতে সবাই ওখান থেকে জিনিস কিনে খায়। লাস্টে আমরা কিছু হরিণ দেখতে পেলাম, নানান রকম প্রজাতির, যেমন কৃষ্ণসার, তারপর এদেশীয় হরিণ, তারপর সাদা হরিণ, এরকম কিছু হরিণ দেখতে পেলাম। অ্যান্ড দেন তারপর জু থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এলাম। বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।